রাজনীতি করার ইচ্ছাটা আমার আগে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, কিন্তু আমি এখনো ওভাবে প্রস্তুত না। কারণ একটা মামলা কিন্তু আমার ইমেজকে অনেকাংশে নষ্ট করেছে। আমি বলবো যে মানে এখনো যতদিন না পর্যন্ত আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু একটা নির্বাচনে হাজির হয়ে মানুষকে বলতে পারবো না যে আমাকে ভোট দেন, কন্ট্রোভার্সি থাকবে। তো আমি কিন্তু যখন এটা প্রমাণ করতে পারবো, এবং আরেকটা বড় কথা হচ্ছে আমাকে মানুষের জন্য কাজ করতে হবে। তা আমি এই উপমহাদেশে একটা ট্রেন্ড আছে, কেউ যখন কোনো একটা বিষয়ে তার স্পেশাল কাজে পপুলার হয়ে যায়, সেটা হচ্ছে অভিনয় হতে পারে, খেলা হতে পারে, বা যে কোনো কিছুই হতে পারে, পপুলারিটি আর হচ্ছে যে জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলী, এটা কিন্তু এক কথা না। কিন্তু হয় কি যে সে পপুলার কোনো একটা কিছুতে সে হয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, নেতৃত্বের গুণাবলী আর হচ্ছে যে অন্য কিছুতে পপুলার হওয়া কিন্তু ডিফারেন্ট। তা আমি যখন জনগণের জন্য কাজ করব এবং জনগণ মনে করবে যে হ্যাঁ সাবিনা আমাদের এটার যোগ্য, তখনই আমি নির্বাচনে আসব। এবং ওই সময় প্রেক্ষাপট অনুযায়ী এখন না এই যে 5ই অগস্ট অনেক কিছুই ওলটপালট করে দিয়েছে। হ্যাঁ, অনেক অনেক ধরনের চিন্তা ভাবনা, আমাদের মূল্যবোধ যা ছিল, আমরা এইসব ঘটনাগুলি দেখে অনেকাংশে অনেকে চেঞ্জ হয়েছে। তো যখন আমি ভাববো যে এখন আমি রাজনীতির হাই টাইম, তখন আমি সম্ভবত হয়তো আমি স্বতন্ত্রই আসবো। আমার এখন মূল ফোকাস হচ্ছে বন্দিনীদেরকে নিয়ে কাজ করা। হ্যাঁ, কারণ আপনারা তো ভুলেই গেছেন যে বন্দিনীরাও মানুষ। তো বন্দিনীদের নিয়ে কাজ করে মূল ফোকাস। তবে সেই সাথে অন্যান্য কিছু প্রথম কথা বলি যে বন্দিনীদের নিয়ে কি কাজ করা, সেটা হচ্ছে যারা কারাগারের ভিতরে আছে তাদেরকে কিছু আইনি সহায়তা দেয়া। হ্যাঁ, সেটা। এবং যারা কারাগারের ভিতরে আছেন, হয়তো তাদের অসুস্থ বাবা মা আছেন বাইরে, তাদের দেখার কেউ নাই, এরকম কিন্তু অনেকে আছেন, তাদেরকে কিছু করা। হ্যাঁ, তারপর তাদের বাচ্চারা যদি স্কুলে পড়ুয়া বাচ্চা থাকে, অল্প বয়সী বাচ্চা থাকে, তাদের কিছু হেল্প করা রিগার্ডিং এডুকেশন এন্ড অল দিস। সেটা। আরেকটা হচ্ছে যে কোনো বন্দিনী যখন বের হবে, কোনো চাকরি নাই তাদের জন্য। আমরা অনেক সময় আমি মানে আগে কিছু মুভিতে দেখতাম যে কোনো বন্দিনী বের হওয়ার সময় জেলার বসে তাকে টাকা দিচ্ছে, এরকম মুভিতে দেখছেন না, যে আপনি এতদিন কাজ করছেন। কিন্তু আসলে কিন্তু এরকম কিছু হয় না। উল্টা তার যখন সাজা হয়, তখন তার জরিমানাটা যেটা হয় সেটাও তাকে দিয়ে বের হতে হয়। কারণ দেখা যায় যে একটা রায়ের সাথে তার যেমন কারাবন্দিত্ব একটা রায় হয়, সেই সাথে আবার জরিমানাও তার থাকে। এমন অনেক, আপনারা অবাক হবেন, এমন অনেক বন্দিনী আছেন যারা 22 বছর জেল খাটার পরে যখন বের হবেন, মাত্র 20,000 টাকার জরিমানার জন্য বের হতে পারেন না। মানে আমাদের কাছে কত অবাক লাগে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে সেদিন একটা দেখলাম, একটা শপিং মলে গিয়ে দেখলাম একজন ভদ্রমহিলা 1 লাখ টাকা দামের শাড়ি কিনছেন। 1 লাখ টাকা দামের শাড়ি কিনছেন উনি একটা প্রোগ্রামে পড়বেন। অথচ একজন বন্দী, সে 20 বছর জেল খাটার পরে মাত্র 20,000 টাকার জন্য বের হতে পারছে না। তাহলে বোঝেন যে কি অবস্থা। আমরা কিন্তু বুঝি না। আমরা যেহেতু যারা আমরা কখনো জেলে যাইনি, বা আমাদের পরিবারে কেউ জেলে যায়নি, আমরা বুঝি না, ভাবি যে জেলখানাটা আলাদা জগতের মতো, আমাদের মাথা ব্যথা নেই তাদের নিয়ে। কিন্তু এরকমও মানুষ আছে।